নোয়াখালীর সোনাইমুড়ির ঐতিহ্যবাহী জয়াক মহাবিদ্যালয় শিক্ষা কার্যক্রমে পিছিয়ে পড়লেও নেতিবাচক কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজনৈতিক উদ্দেশ্যে কলেজটির একটি পুরনো ভবনের নাম পরিবর্তন করে পুনরায় উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছে। জানা যায়, একই ভবনটি 2016 সালে তৎকালীন আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য HM ইব্রাহিমকে দিয়ে উদ্বোধন করা হয়েছিল এবং নামকরণ করা হয়েছিল HM ইব্রাহিম মিলনায়তন। কিন্তু এবার সেই একই ভবনকে নতুনভাবে উদ্বোধনের সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে এমনটা করা হয়েছে। অনুষ্ঠানের অতিথির তালিকা নিয়েও সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনা। বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের সাথে একই ব্যানারে রাখা হয়েছে ফারুক হোসেনকে, যিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং স্থানীয়ভাবে রাজনৈতিক বিতর্কে জড়িত বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে নুর উল্লাহ নামের এক ব্যক্তিকেও, যার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের জাতীয় সংসদ নির্বাচনের আগে HM ইব্রাহিমের পক্ষে অর্থ বিতরণ ও জনমত প্রভাবিত করার অভিযোগ রয়েছে। দুজনেই আওয়ামী লীগের প্রভাবশালী ছিলেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, এমন ব্যক্তিদের অনুষ্ঠানে এনে রাজনৈতিকভাবে ভিন্ন বার্তা দেওয়া হচ্ছে। তাদের ভাষায় এটি শুধু একটি অশুভ নয়, বরং একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অপমানজনকও। এদিকে কলেজের প্রিন্সিপাল মানিক লাল পাল জানান, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট উদ্দেশ্য প্রণোদিতভাবেই একটি পক্ষ এটি ছড়িয়েছে। আগে কখনো উদ্বোধন হয়নি। কোনোদিনও অভিযোগ হয় না, উদ্বোধন হয় নাই। আমিও দেখছি ফেসবুকে ওটা 15ই আগস্টের একটা অনুষ্ঠানকে ওরা সাজিয়ে দিয়েছে উদ্বোধন। তারা একটা রেকর্ড নিয়ে আসে, ওটা ছিল আমিও দেখছি ইব্রাহিম ভাই যেটা উদ্বোধন করছে, উদ্বোধন না, ওটা তো 15ই আগস্টে একটা অনুষ্ঠানকে ওরা ছবি দিয়ে বলতেছে উদ্বোধন করেছে। এই ভবনটি কখনোই উদ্বোধন হয় নাই। আর ইব্রাহিম ভাই যে ভবন উদ্বোধন করছে সেটাকে আলাদা নূর মোহাম্মদ একাধিক ব্যানার নয়, এটা মিথ্যা একটা ব্যানার। আপনারা আসবেন, অনুষ্ঠানে দেখবেন, ওটা কোনো আমাদের ব্যানার নাই। এগুলো অর্থাৎ গন্ডগোল করার জন্য, অর্থাৎ আমাদের এটাকে পণ্ড করার জন্য আরেকটা গ্রুপ বিভিন্ন ভাবে আমাদেরকে চেষ্টা করছে। এটা নাকি একজন টিচার ফেসবুক প্রথমে দিয়েছিল, তারপরে ডিলিট করে দিয়েছেন। আমার কাছে বলছি কেন শুনেন, তাকে উনি একটা মানে নিজের মোবাইলে একটা রাপ করেছেন, বুঝছেন? রাপ করে উনি ওই পোস্টের মধ্যে চাপ পড়ে গেছে আর বেরিয়ে গেছে, কিন্তু পরবর্তীতে উনি সরাই নিচ্ছে। কিন্তু ওটাই ওরা ওই জায়গায়। সব মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির এই উদ্যোগ ঘিরে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শিক্ষা থেকে সরে গিয়ে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে পরিণত হচ্ছে কি কলেজটি?